অযোধ্যা রাজা দশরথ ও তার মন্ত্রী সেনাপতিগণ আজ তারা সকলে মিলে নিজ রাজসভায় করেছে আগমন। সেনাপতিগণ দেখতে দেখতে আমার চার পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন অনেক বড় হয়ে গেছে এবং আমি তাদের বিবাহ দিয়েছি। তাই আমি মনে মনে মনস্থির করেছি বংশের পূর্বপুরুষের নেই আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে অযোধ্যা রাজা করে দানভ্রষ্ট সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদের কি মতামতটা তোমরা আমার কাছে এক্ষুনি প্রকাশ করো ভাই। মহারাজ মহারাজ এত অতি আনন্দের সংবাদ মহারাজ, এত অতি উত্তম সংবাদ। আমরা সকলে চাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী চাই আপনার পর রাজা হোক রামচন্দ্র। এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। তাই উনি আমার মন্ত্রী সেনাপতিগণ তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন, তোমরা এক্ষুনি ছুটে যাও আর অযোধ্যা নগরের প্রতিটি দ্বারে দ্বারে জানিয়ে দাও কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত অযোধ্যাবাসী রাজ দরবারে এসে আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করি। হ্যাঁ মহারাজ তাই হবে। আমরা এক্ষুনি ছুটে যাব আর অযোধ্যা নগরের প্রতিটি দ্বারে দ্বারে জানিয়ে দেবো কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত অযোধ্যাবাসী রাজ দরবারে এসে আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করে। চললাম মহারাজ আমরা চললাম। তাহলে অযোধ্যা রাজা দশরথ আজ ঘোষণা করে গেলেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। আর সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আজ অযোধ্যার বাদ্যকার ছুটে চলেছেন অযোধ্যা নগরের অলিতে গলিতে। ও নিজে ঢাকনা খুলে দিল রে এ পায়ে বেধগায়া। বাদ্যকার এই বাদ্যকারের কাজ হলো মহারাজ দশরথ রাজার প্রতিটি সংবাদ অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে পৌঁছে দেওয়া। তাই বাদ্যকার ছুটে চলেছেন কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আর এই বাদ্যকারের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ সুচিত্রা সহিতের প্রিয় সাথী কুমারী রিমা সহিত।
সকাল সকালে এসে পৌঁছে গেলে ইয়াদের গায়ে। আমি তো যে কাজটার জন্য আসেছি সেটা এসেছি, তার আগেই আমি একটা খবর পাইছি যে এই আগে দিকের মাঠটাই কারা লড়াই হবে, সেই আশাটাই এসেছি। সালা আমার দিন মানে কলা বিকা হবে, কার রথ দেখা হবে। তো বলে মাসি তোমরা কে বলছি রে বাবা, তোমরা এই কোন কোন শীতে দেখছি এইগুলাই বসে বসে গুজর গুজর আরে বসুর বসুর করছো। কেউ কেউ তো মনে মনে করছে বাবা তার দাদাকে গেছে ঘর দিকে চলে যাবো নাকি। তো বলি হ্যাঁ গো মারা তোমরা কে বলছি গো। বলি আমি এই দিনকে কি জন্য এসেছি তোমরা জানো করছো জানো। কেউ কেউ মনে মনে করছে দিনে কেড়া লড়াই, বিকালে মুরগা লড়াই, রাইতে পাশে আরো কিছু হবে নাকি করছু হবে। রোজে রোজে তোমাদের বেটে কি কি জানে দেখেছে। হ্যাঁ তো বলি আমি কি জন্য এসেছি তোমরা জানো করছো জানো। তো তোমরা তো বলছি গো আমি কি জন্য এসেছি আমি নিজেই ভুলে গেছি। এই জন্য পদুদির গোটা ফালিন্দি পাড়াটাই আমাকে বলে মস্ত বড় বললি। আমি কোথায় কোথায় যে কোনো জিনিসটা ভুলে যাই গো, এটা আমার দোষ নাই গো। এই জয়পুরে ঢুকতে ঢুকতে মা দিকে ঘোরার আগে একটা দিলিতে দোকানে পাইছি, দিলি দুটো টানে বাস সব কিছু গেলি ভুলে। তো বাবা ভুললে হবে নাই। এই ভেলাই দিয়ে কমিটি যে ওঠে সালা ডাক পদক দিয়ে আমাকে ফিডব্যাক যদি আমি না বলে যাই তো দাঁড়াও বাবা একটু খেয়াল করে দেখেলি। দেখতেই তো পাচ্ছ এই রোদে শীতে ঘুরে ঘুরে গোটা মাথাটা হয়ে গেছে টাকলা, এক দুটি চুল বাঁচিয়ে আছে, একটুকু মাথাটাই খেতে রাখতে খেলি খেয়াল করছেন তো। সালা দিলি তো বলে খেয়াল হয়েছে, সালা আমার এখন খেয়াল হই নাই বলে পানু সিং জিতেছে। সালা পানু সিং তো জিতেছে আমার কি দাঁড়াও মনে পড়েছে গো। পরে তোমাদের সঙ্গে পানু সিং এর ব্যাপারে আলাদা টাইমে কথা হবে, এখন যেটার জন্য এসেছি। বলি শোনো শোনো মাসি পিসি কাকি জেঠি সবাইকে বলছি গো, বিশেষ করে বয়স্ক দিদি গিলাকে বলি কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই প্রাণ করে আশীর্বাদ করে আসবে। তাই রইল সাদর আমন্ত্রণ। দাঁড়াবো শুধু তোমরা কে বললে হবে নাই, ওই সাইডে আমার সব কাকা খুড়া গিলে আছে, বয়স্ক মানুষ গিলাকে তো যাতেই হবে। কানে কাকা খুড়া গিলাকে ওটুকু বলে দিয়েলি, তারপর পদুদি দিকে যাবো, ওইখানে সমীর কালীন দিয়েছে ওকে বলে দিলে ও গোটা পুরুলিয়া জেলাটাই নাড়া কেটে দেবে। কাকাকে অত আর ঘুরতে হবে না, দাঁড়াও একটুকু আমাকে যাই নিয়ে কাকা জেঠা গিলাকে বলে দিতে দিয়ে এলো, বুঝলে তো। বলে সবাইকে বলছি রে বাবা, বলি কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে। দাদু তুমিও যাবে গো, তোমাকে তো যেতে হবে বয়স্ক মানুষ গিলাকে, বুঝতে পারলে তো। দাদু তোমাকে বলছি তুমি যাবে আমাদের নতুন রাজা রামকে আশীর্বাদ করবে, বুঝতে পারলে তো। তবে যাবে তো যাবে বাবা, খাবার টাবার খাইয়ে যাবে, নাইলে ভোকে মরে যাবে, বুঝতে পারলে তো। তাই রইল সাদর আমন্ত্রণ। অযোধ্যার বাদ্যকার আগে অযোধ্যানগরের প্রতিটি অলিত গলিত ঘোষণা করে গেলেন কাল সুপ্রভাত অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। আর ওদিকে মহারাজ দশরথ রাজার মেজরানী কৈকেয়ী ও তার সঙ্গী সাথীগণ এবং সাথে মন্থরা আজ তারা সকলে মিলে নিজ অন্তলয়ের দিকে করেছে আগমন। ও গো মিনার মাই কি হলো কি হলো, ঘন করিস লোকাই লোকাই হইতো পারি তোর কি। এ গো মিনার মাই কি হলো গো, ঘন করিস লোকাই লোকাই হইতো পারি। তোকে কোন কিছু বলতে গেলে আর খাই বলবে, তোকে কোন বলতে গেলে কি হলো কানে এবে পানি ঢুকাই। এগো মিনার মাই এগো মিনার মাই ফোন করে দিল ভাই লোকাই। তোকে কোন কিছু বলতে গেলে তাদেরকে মেজরানি ও তার সঙ্গে সাথী গো আজ তারা সকলে মিলে নিজ অন্তলয়ে করেছে আগমন।
মাতায় যাবি তোমার কাছে হে 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 তোর না গেলে রে লোকপন পাবি রে লোকাই গেলে রে আমি পাউল তোরা মাতায় যাবি তোমার কাছে ভুলে তাই দিকে মেজরানি কই কই ওটা সবকে সাথে আই তার সকলে মিলে তোরে রাধা মাতায় যাবি আমার দাসী বল বলতে কি সংবাদ নিয়ে এসেছিস আমার কাছে বলি মহারানী কই কই কালো ঝড়ায় রাম রাজা হবে আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি জানি আরে মন্ত্রী এ তো আমরা সকলে জানি কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা এত আনন্দের সংবাদ তুই নিয়ে এসেছিস আমার কাছে ওরে মন্থরা ওরে আমার দাসী এই খুশির সংবাদ আনার জন্য এই দেখো তোমার জন্য কি সুন্দর আমি পুরস্কার রেখেছি এই পুরস্কার আজ আমি তোমায় পুরস্কারে পুরস্কৃত করলাম মরে যায় হ্যাঁ ভগবান হ্যাঁ হরি হ্যাঁ বাবা তারা ঠাকুর আমি মহারানীকে কি করে বুঝাই বলি মহারানী কই কই এদিকে শোনো বলি রাম রাজা হবে তাতে তোমার এত আনন্দ কিসের নারী মন্থরা না তুই ও কথা আমায় বলিস না রাম হলো আমাদের জ্যেষ্ঠ পুত্র তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই বলি মহারানী তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হই তাহলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যর দাসী তার চেয়ে তোমার মরে যাও অনেক ভালো রানী তুমি মরে যাও নারী মন্থরা না তুইও কথা আমায় বলিস না তুই তো জানি আমি আমার ছেলে ভরতের লোক বেশি রামকে ভালোবাসি আর রামকে আমায় সর্বক্ষণেই মা মা বলে ডাকে তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই হে ভগবান হে হরি আজ আমি মহারানীকে কি করে কুমন্ত্রী বুদ্ধিটা ঢোকাই বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না আর তুমি যদি আমার কথাই চলো রানী আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেব কেমন করে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা ওরে মন্থরা ওরে আমার দাসী তুই আজ আমায় খুলে বল না কি করলে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা বলি মহারানী কই কই তোমার মনে পড়ে সেই পূর্বের কথা পূর্বে দেবতা দানবের যুদ্ধে যখন মহারাজ ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে তখন তুমি মহারাজকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে তখন মহারাজ দশরথ খুশি হয়ে তোমায় দুটি বর দিতে চেয়েছিল আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর কেড়ে নাও রানী হেরে মন্থরা হ্যাঁ আমার মনে পড়েছে সেই পূর্বের কথা পূর্বে দেবাসুর সংগ্রামের সময় যখন মহারাজ আমার কাছে এসেছিল তখন মহারাজ আমায় দুটি বর দিতে চেয়েছিল তো বন্যারে মন্থরা আজ আমি মহারাজের কাছে কি বর চাইবো বলি মহারানী কই কই তুমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নেবে একবারে তোমার ছেলে ভরতকে করবে অযোধ্যা রাজা আর একবারে রামকে করবে চন্দ্র বনবাসী
বলে মন করা। হ্যাঁ, আজ আমি তাই করবো। আমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নেবো। একবারে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা, আর একবারে রাম হবে 14 বছর বনবাসী। বলি মহারানী কই কই, তুমি কি ভেবেছো মহারাজ বলতে এমনি এমনি ঢুকান দিবে তোমাকে দুটা বল, আর তোমার ছেলেকে রাজা করবে নাই করবে? খুলে ফেলো তোমার গায়ের অলঙ্কার, আর এই মাটিতে পড়ে ইচ্ছা কান্না কাঁদতে থাকো, তবে তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই দেখো মহারানী, মহারাজের পায়ের শব্দ শোনা যাচ্ছে। মহারাজ মনে হচ্ছে অন্তলয়ের দিকে আসছে। আমি এখন আসি রানী, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। মহারানী, মহারানী, মহারানী। এই কি মহারানী, তুমি এইভাবে মাটিতে পড়ে রয়েছো কেন? আর কেন তোমার সারা শরীরে অলঙ্কার এইভাবে মাটিতে ছিড়িয়ে ছটিয়ে পড়ে রয়েছে? আর কেনই বা তোমার নয়ন দিয়ে অশ্রু ধারা বইছে? তোমায় কি কেউ করেছে অপমান, নাকি তোমার করেছে কোনো অসুখ? আর যদি তোমায় কেউ করে থাকে অপমান, তাহলে তুমি আমায় খুলে বলো রানী, আমি এক্ষুনি তাকে মৃত্যুদণ্ড দেবো। না রাজা না, আমায় কেউ করেনি অপমান, আর আমি করিনি কোনো অসুখ। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। তুমি কই কইকে বাধা দিও না রাজা, তুমি কই কইকে মরতে না রানী না, আমি তোমায় মরতে দেব না, কারণ তুমি হলে আমার নয়নের মণি। তুমি তো জানো রানী, আমি আমার সমস্ত রানীর চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি। তাই এই আনন্দের দিনে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে এই অযোধ্যা নগরের রাজা। তাই আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো রানী বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে দেবে গো রাজা, আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমায় তাই দেবে। হ্যাঁ রানী, হ্যাঁ। এই দশরথ রাজার যদি মুখের কথায় বিশ্বাস না হয় রানী, তাহলে আমি আমার ছেলে রামের নামে শপথ করে বলছি রানী, তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমায় তাই দেবো। বলে রানী বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? তুমি যখন রামের নামে শপথ করে আমায় কথা দিয়েছো, আমি জানি তুমি তোমার কথার খেলাপ করবে না। তাই বলি ওগো রাজা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা? পূর্বে দেবাসুর সংগ্রামের যুদ্ধের সময় যখন তুমি আমার কাছে এসেছিলে ক্ষত বিক্ষত অবস্থায়, তখন আমি তোমায় সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলাম। তখন তুমি খুশি হয়ে আমায় দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা, বলো তুমি আমায় দেবে? কি বললে রানী, তুমি আমার কাছ থেকে বর চাও? বলে রানী বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমায় তাই দেবো। আজ আমি আমার ছেলে রামের নামে শপথ করে বলছি রানী, আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমায় তাই দেবো। বলে রানী বলো, তুমি আমার কাছ থেকে কি বর চাও? ওগো রাজা, ওগো রাজা, শুনুন বর মানি, দেবেন যদি আমায় দুটি বর। একবারে আমার ছেলে ভরতকে করো অযোধ্যা রাজা, আর একবারে রামকে করো 14 বছরের জন্য বনবাস। তুমি কি কথা আমায় শোনালে রানী? ভরত হবে অযোধ্যা রাজা, আমার রাম হবে 14 বছরের জন্য বনবাসী। না রানী না, এ হতে পারে না। কোথায় বলছো তুমি? মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও এই দেহখানি। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি আমার কাছ থেকে ওপর চেয়েও না রানী, তুমি আমার কাছ থেকে অন্য বর চেয়ে নাও রানী। যদি প্রয়োজন হয় এই দশরথ রাজার তুমি জীবন নিয়ে নাও রানী, কিন্তু তুমি আমার কাছ থেকে অন্য বর চেয়ে না রাজা। না, তুমি না রাজা, আর তুমি না রামের নামে শপথ করে আমায় কথা দিয়েছো। আর আজ যদি তুমি তোমার কথার খেলাপ করো, তাহলে যে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তাই দেবেন যদি আমায় দুটি বর, একবারে আমার ছেলে ভরতকে করো অযোধ্যা রাজা, আর একবারে রামকে করো 14 বছর রানী। আমি হয়তো তোমার কথাই আমি ভরতকে অযোধ্যা রাজা বানিয়ে দেব, কিন্তু তুমি আমার রামকে মনে দিও না রানী। রাম বিনা যে এই দশরথ রাজা বাঁচতে পারবে না রানী, রাম বিনা যে দশরথ রাজা বাঁচবে না। কোথায় ওরে পুত্র রাম? সে একটিবার ছুটে আয় বাবা, সে একটিবার আমাকে দেখা দে রাম।
এভাবে সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে রয়েছ কেন? আর কেনই বা তুমি রাম রাম বলে আমায় চিৎকার করে ডাকছো? ওগো পিতা, তুমি আমার সাথে কথা বলছো না কেন পিতা? তুমি আমার সাথে কথা বলবে না পিতা? ওগো মা, ওগো মা, আমার জগৎ জননী, আমার পিতার কি হয়েছে? আজ আমার পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? আমার পিতার কি হয়েছে মা? তুমি আমায় খুলে বলো মা। তুমি তো সকলেই জানো আমার পিতার কি হয়েছে। আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না কেন? ওরে রাম, ওরে রাম, তোর জন্য তোর পিতার এই অবস্থা। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই অবস্থা? বলো মা, বলো আমার পিতার কি হয়েছে, তুমি আমায় খুলে বলো। আমি যদি কিছু অন্যায় করে থাকি তাহলে তোমরা আমায় শাস্তি দিন মা, কিন্তু এভাবে যেন আমার পিতা আমার সাথে কথা বলে না থাকে। বলো মা, বলো। তুমি তো সকলেই জানো কি করলে আমার পিতা খুশি হবে, তুমি আমায় খুলে বলো। হরি রাম, শুনবি তোর পিতার কাহিনী। তোর পিতা যে আজ আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি। এক করে আমার ছেলে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা, আর এক করে তুমি হবে 14 বছর বনবাসী। এই কথা মা, এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে। না পিতা না, মাটিতে আপনাকে শোভা পায় না। উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, এ ভরতকে করুন অযোধ্যা রাজা, আরে রাম হবে 14 বছর বনবাসী। ওগো পিতা, আমিও তো তাই চাই পিতা। আমি 14 বছর বনে জঙ্গলে ঘুরে ঘুরে যত মুনি ঋষিদের সাথে সাক্ষাৎ করব। আজ আমি আমার পিতা ঋণ শোধ করার জন্য চলে যাব 14 বছর বনবাসে। উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করো অযোধ্যা রাজা, এরা হবে 14 বছর বনবাসী। ওগো মাতা, ওগো পিতা, আমি এক্ষুনি ছুটে যাব মাতা কৌশল্যা, মাতা সুমিত্রার কাছ থেকে আশীর্বাদ নিয়ে স্নেহের ভাই লক্ষণ এবং প্রিয়তমা জানকীকে সঙ্গে নিয়ে আমি চলে যাব পিতা 14 বছর বনবাসে। উঠুন পিতা, সিংহাসন গ্রহণ করো, ভরতকে করো অযোধ্যা রাজা, এরা হবে 14 বছর বনবাসে। বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে হাসতে হাসতে বিদায় দাও। বিদায় পিতা, বিদায় মাতা। নারাম না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। নারাম না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নারাম না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। বিদায় পিতা, বিদায় মাতা। নারাম না, নারাম না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। নারাম না, না। সত্য পালন করার জন্য রাম লক্ষ্মণ ও রামের সহধর্মিণী সীতা আজ তারা চলে গেলেন 14 বছর বনবাসে। আজ সেই সংবাদ মহারাজ দশরথ জানতে পেরে পুত্র সঙ্গে মহারাজ দশরথ হাই রাম করতে করতে মহারাজ দশরথের মৃত্যু হলো। আর ওদিকে রাম লক্ষ্মণের সীতা আজ তারা অযোধ্যা নগরী ছেড়ে ধীরে ধীরে চিত্রকূট পর্বতের দিকে করেছেন আগমন। এই রাজার বেটা ওয়ে রে তো কেন 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 করে জীবনে রাজারে বেটা ওয়ে রে তো কেন করে জীবনে মানে ভাই কাঁদিতে কো কাঁদিতে কো
বহনি রে কে তোকে এরাই হলো মহারাজ দশরথের পুত্র রাম লক্ষ্মণ ও রামের সহধর্মিণী সীতা। আজ তারা পিতৃসত্য পালন করার জন্য চলেছেন 14 বছর বনবাসে। আর এই রামের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন ওস্তাদ সুচিত্রা সহিত এবং লক্ষ্মণের ভূমিকায় রীমা সহিত ও সীতার ভূমিকায় সুজাতা সহিত। সত্য পালন করার জন্য রাম লক্ষ্মণ আগমন। রাম লক্ষ্মণ সীতা আজ তারা চিত্রকূট পর্বতে অবস্থান করেছে। আজ থেকে মহারাজ দশরথ রাজার আর দুই পুত্র ভরত শত্রুঘ্ন আজ তারা পিতার মৃত্যুর সংবাদ নিয়ে রাম লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চিত্রকূট পর্বতে করেছে আগমন। বারে বারে বংশী রে চমৎকার ভাই। রাধা কবি তুমি কবি না রাধা কবি তুমি গানটা ক্লিয়ার করে দেবেন। এরাই হলো ভরত শত্রুঘ্ন। তাই ভরত শত্রুঘ্ন চিত্রকূট পর্বত করেছেন আগমন। আরে ভরত শত্রুঘ্নের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন। এরা হলো দুই সহচর বোন পুতুল সহিত ও প্রিয়াঙ্কা সহিত।
ভাই ফরদ, ওরে ভাই ফরদ, আর তুই চিত্রকূট পর্বতে এসেছিস কেন ভাই? আর তুই অযোধ্যা ছেড়ে চিত্রকূট পর্বতে কেন এসেছিস ভাই? দাদা, আমাদের অযোধ্যা যে আর অযোধ্যা নগরী নেই দাদা, আমাদের অযোধ্যা যে অন্ধকার হয়ে গেছে দাদা, আমাদের অযোধ্যা যে আজ শ্মশান হয়ে গেছে। ওরে ভাই ফরদ, ওরে ভাই ফরদ, তুই কি কথা আমায় শোনালি রে ভাই? কি হয়েছে আমাদের অযোধ্যা নগরে? আমাদের পিতা মাতা, আমাদের সমস্ত অযোধ্যাবাসী সবাই কুশলে আছেন তো দাদা? কি বলবো দাদা, দুঃখের কথা, তোমরা চলে গেলে বনবাসে, আর সেই সংবাদ আমাদের পিতা জানতে পেরে হায়রাম হায়রাম করতে করতে আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেল সর্ব। ওরে ভাই ভরত, ওরে ভাই ভরত, তুই কি কথা আমায় শোনালি রে ভাই? আমাদের পিতা আমাদের মধ্যে আসবে না রে ভাই, এ হতে পারে না। পিতা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আর আমাদের পিতা আমাদের মধ্যে নেই দাদা। তার জন্য আমি তোমাদের এই অযোধ্যা নগরী ফিরিয়ে নিয়ে যেতে এসেছি দাদা। তুমি আমার সাথে অযোধ্যা নগরী ফিরে চলো দাদা, তা না হলে কিন্তু এই ভরত তার জীবন রাখবে না দাদা, এই ভরত তার জীবনে শেষ করে দেবে। ওরে ভাই ভরত, ওরে ভাই ভরত, তুই কথা আমায় বলিস না ভাই, তুই কথা আমায় বলিস না ভাই। আজ আমি পিতৃ সত্য পালন করার জন্য চলেছি 14 বছর বনবাসে, আর আমি যদি তোর সাথে অযোধ্যা নগরী ফিরে যাই, তাহলে যে আমাদের পিতার নামে কলঙ্কিত হবে রে ভাই, আমাদের সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। তার চাইতে তুই আমার আদেশে অযোধ্যা নগরী ফিরে, তুই অযোধ্যা নগরী ফিরে যা ভাই, তুই অযোধ্যা নগরী ফিরে যা ভাই। দাদা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, কিন্তু আর আমি অযোধ্যা নগরী ফিরে যাবো না দাদা। যেখানে রামচন্দ্র নেই সেখানে ভরত আর ফিরে যাবে না, তবে আমি ফিরে যাবো দাদা, আমি ফিরে যাবো নন্দীগ্রামে। তোমার পায়ের পাদুকা দুখানে আমার হাতে তুলে দিন দাদা, তোমার পায়ের পাদুকা আমি নিয়ে যাবো নন্দীগ্রামে, সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই ভরত হবে কেবল উপাসক মাত্র। দিন দাদা, দিন দাদা, তোমার পায়ের পাদুকা দুখানে আমার হাতে তুলে দিন দাদা। ওরে ভাই ধরো এই কথা, এই নে ভাই আমার পায়ের পাদুকা দুখানি আজ আমি তোমার হাতে তুলে দিলাম। দিন দাদা, দিন দাদা, এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা, তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নন্দীগ্রামে, সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই ভরত হবে কেবল উপাসক মাত্র। তবে যাবার আগে আমি একটা কথা তোমায় বলে দিয়ে যেতে চাই দাদা, আমি এক এক করে 14 বছর অপেক্ষা করব, আর যেদিন 14 বছর পূর্ণ হবে সেদিন যদি আমি তোমাকে অযোধ্যা নগরে না দেখতে পাই, তাহলে এই ভরত তার জীবন রাখবে না দাদা, এই ভরত আত্মহত্যা করবে। ওরে ভাই ভরত, আমি তোমায় কথা দিলাম, যেদিন 14 বছর বনবাস জীবন আমার পূর্ণ হবে সেদিন এই রাম নিশ্চয়ই ফিরবে অযোধ্যায়। তুই এখন আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যা ভাই, তুই আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যাওয়াই ভাই। দাদা, আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি দাদা, বিদায় দাদা, বিদায়। ভরত এই মাত্র বলে গেল আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে। আজ আমরা কি হতো ভাগ্য সন্তান যে আমরা আমাদের পিতাকে শেষ দেখাও দেখতে পেলাম না, আজ আমরা অনাথ হয়ে গেলাম। কিন্তু রে ভাই লক্ষ্য, প্রতিটি পুত্রের কর্তব্য হলো তাদের পিতার পিণ্ড দান করা, কিন্তু আজ আমরা আমাদের পিতাকে কিসের পিণ্ড দান করবো? আজ যে আমরা বনবাসী, আজ যে আমাদের কাছে কিচ্ছু নেই রে ভাই, আজ আমরা আমাদের পিতাকে কিসের পিণ্ড দান করবো? ভাই লক্ষ্য, আমরা এই অরণ্যের মাঝে এই চিত্রকূট পর্বতে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ছুটে যাবো ভিক্ষে করতে, আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আর আমরা দেরি করবো না দাদা, আমরা এক্ষুনি ছুটে যাবো এই
আছে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ভিক্ষে করতে, আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো দাদা। আরে ভাই লক্ষ্মণ, আর আমরা দেরি করবো না। ওগো সীতা, ওগো সীতা, তুমি আমাদের জন্য এই ফাল্গু নদীর তীরে বসে অপেক্ষা করো সীতা। আমরা এক্ষুনি ছুটে যাব এই চিত্রকূট পর্বতে যত মুনি ঋষিদের দ্বারে দ্বারে ছুটে যাব ভিক্ষে করতে, আর যা কিছু ভিক্ষে পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, তোমরা চলে যাও ভিক্ষে করতে, ততক্ষণ আমি তোমাদের জন্য এই ফাল্গু নদীর তীরে বসে অপেক্ষা করবো প্রভু। তোমরা চলে যাও ভিক্ষে করতে। হ্যাঁ সীতা, আমি চলে যাচ্ছি সীতা, তুমি নিজের খেয়ালে রেখো সীতা। বিদায় সীতা, বিদায় সীতা, বিদায়। তারদিকে রাম লক্ষ্মণ দুই ভাই চলে গেলেন ভিক্ষে করতে। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান, তাই দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। আজ ঠাকুরের কি লীলা খেলা, আজ স্বয়ং ভগবান রাম লক্ষ্মণ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে পিতার পিণ্ড দান করার জন্য। এই চোখের ঘরে তুগলা গালি রে, আজ পিতার পিণ্ড দান করবে ভগবান। মানব জীবনে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। রঙ্গ রসে দিন কাটাইলে, আজ ঠাকুরের কি লীলা খেলা, না তো তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও না গো। আজকে আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। আমাদের পিতার পিণ্ড দান করার জন্য আজকে আমরা মনের ভিখারি। তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও না গো। তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। আজ পিতার পিণ্ড দান করবে ভগবান, তাই আজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। মায়েরা, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও না গো। পিতার পিণ্ড দান করবো। আজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান, আজ পিতার পিণ্ড দান করবে ভগবান। দেশের তপন ঘন জন জীবন জয় আজ আমরা পিতার পিণ্ড দান করবো। আজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। আমাদের পিতার পিণ্ড দান করার জন্য আজ আমরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে করছি। মূলবে নাই কালে এই কি কপালে লেখা ছিল দেখি লিখে আজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে ভগবান। পিতার পিণ্ড দান করবে ভগবান। মায়েরা, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও না গো। আজ আমরা পিতার পিণ্ড দান করবো।
ছিল ঠাকুর, একি আমাদের কপালে লেখা ছিল বিধাতা, কপালে একি আমাদের কপালে লেখা ছিল। আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান, আজ পিতার পিণ্ডদান করবে ভগবান, তাই আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ভগবান রাম লক্ষ্মণ এসিল গোপালে, এসিল গোপালে আমার, এসিল গোপালে, এসিল গোপালে আমার, এসিল গোপালে, এসিল গোপালে আমার, এসিল গোপালে লেখা ছিল, এসিল গোপালে আমার, এসিল গোপালে, তারদিকে রাম লক্ষ্মণ চলে গেলেন নৃত্য করতে। সেই সময় মহারাজ দশরথের রাস্তা ফাল্গুন নদীর তীরে ছুটে চলেছে। একটু রাস্তাটা ক্লিয়ার করে দিলেন। রাম লক্ষ্মণ দুই ভাই চলে গেলেন ভিক্ষে করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গু নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গু নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বলছে, হে মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, তবু চরণে জানাই আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা, তবু চরণে জানাই আমার শতকোটি প্রণাম। তথাস্তু মা সীতা, হে মা সীতা, আজ আমার ছেলেরা আমায় পিণ্ডদান করেনি মা, তাই যে আমি স্বর্গে যেতে পারি না মা, আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। হে পিতা, হে পিতা, তোমার ছেলেরা গেছে ভিক্ষে করতে, তারা ফিরে এলেই তোমার পিণ্ডদান করবে পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণে তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই মা, আমায় যদি ঠিক সময় পিণ্ডদান করা না হয় তাহলে যে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা, আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে। পিতা, আমি এখন কি করবো পিতা, আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি যে কিচ্ছু উপায় খুঁজে পাচ্ছি না। আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা, আমি তোমার দেওয়া পিণ্ডকে এই চলে যাব স্বর্গবাসে, আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা। পিতা, আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো পিতা, আজকে আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজকে তোমার পুত্র বধূ ভিখারিণী পিতা, আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো। তুমি কেঁদো না মা, তুমি আমাকে এই ফাল্গু নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ড দান করো মা, আর সেই বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাব স্বর্গবাসী মা, আজ তুমি আমাকে বালির পিণ্ড দান করো মা, আর সেই বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাব স্বর্গবাসী। পিতা, আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমার জন্য তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো। সাক্ষী
বোন, আজ তোমরা সাক্ষী থাকো। আমি তোমাদেরকে সবাইকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। সাক্ষী থাকো পালে নদী, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো পালে নদী, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো শ্বশুরকে পিণ্ড দিই, সাক্ষী থাকো শ্বশুরকে পিণ্ড দিই, সাক্ষী থাকো ফাল্গুনাদি, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো ফাল্গুনাদি, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো বতসী, মোর শ্বশুরকে পিণ্ড দিছি, সাক্ষী থাকো বতসী, মোর শ্বশুরকে পিণ্ড দিছি, কিসের পিণ্ড জীবনটা তোর কি আছে আমার কাছে, কিসের পিণ্ড জীবনটা তোর কি আছে আমার কাছে, বালির পিণ্ড দাও মা সীতা, আমি যাই স্বর্গবাসে, বালির পিণ্ড দাও মা সীতা, আমি যাই স্বর্গবাসে, কিসের পিণ্ড জীবনটা তোর কি আছে আমার কাছে, কিসের পিণ্ড জীবনটা তোর কি আছে আমার কাছে, বালির পিণ্ড আমার সীতা, আমি যাই স্বর্গবাসে, বালির পিণ্ড আমার সীতা, আমি যাই স্বর্গবাসে। পিতা, আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আসুন পিতা, আপনি আমার কাছে বসুন পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ তুমি আমাকে একজন নারী হয়ে বালির পিণ্ড দান করলে মা, ওই তো মা আমার স্বর্গের দরজা খুলে গেছে, এবার যে আমাকে চলে যেতে হবে স্বর্গবাসে। না পিতা না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা, আমরা যে তোমাকে তারা বাঁচতে পারবো না পিতা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। না মা পিতা না, আমার যে আর সময় নেই মা, আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই এবার তুমি আমাকে বিদায় দাও মা সীতা, এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা, না পিতা না, বিদায় মা সীতা, বিদায়। না পিতা না, তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাদের ছেড়ে যেও না পিতা, না পিতা না, না পিতা।
সীতা, এইবার আমরা আমাদের পিতার পিণ্ড দান করবো। হে প্রভু, হে প্রভু, তোমরা দু ভাই চলে গেলে ভিক্ষে করতে, সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল। আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো প্রভু, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম। তাকে পিতা চলে গেল স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো সীতা? আমাদের পিতা তো এই ফাল্গুন নদীর তীরে আসতে পারে না, কেন তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলছো? না প্রভু, না, আমি মিথ্যে কথা বলছি না প্রভু, আমি সত্যি করে বলছি প্রভু। তোমরা দু ভাই চলে গেলে ভিক্ষে করতে, সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল। আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম। তাকে পিতা চলে গেল স্বর্গবাসে। তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো, আর আমাদের পিতা যে ফাল্গুন নদীর তীরে এসেছিল, তার কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? তার কি তোমার কেউ সাক্ষী আছে? প্রভু, আমার কাছে সাক্ষী আছে, আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে। ফাল্গুন নদী, ওরে ফাল্গুন নদী, আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। সেই কথা তুই আমার প্রভুকে বলে দে, তুই আজ আমার মা রক্ষা কর, তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর। না সীতা, না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। ওরে ফাল্গুন নদী, আজ তুই সবকিছু দেখেও আমার প্রভুকে মিথ্যে কথা বলে দিলি, আজ তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। এই ফাল্গুন নদী, আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, তাও তুই আজ আমাকে মিথ্যাবাদী সাজালি। ওরে ফাল্গুন নদী, আজ আমি তোকে অভিশাপ দেবো, তোর জল কোনোদিনও উপরে বইবে না, তোর উপর দিয়ে পুকুর শৃগাল পার হবে, তুই থাকবে চির অন্তশীলা হয়ে। এই আমার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? হ্যাঁ প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে শিমুল বৃক্ষ। ওরে শিমুল বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছি বাবা, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে না, তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর, তুই আজ আমাকে সত্যি কথা বলে দে। না সীতা, না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। না, শিমুল বৃক্ষ, আজ তুইও আমার প্রভুর কাছে মিথ্যে কথা বলে দিলি, আজ তুইও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। ওরে শিমুল বৃক্ষ, আমি তো তোকেও সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, তাও তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিলি। ওরে শিমুল বৃক্ষ, আজ আমি তোকেও অভিশাপ দেবো, তোর ফুলের কোনো সুগন্ধ থাকবে না, তোর ফুল কোনো দেবদেবীর পুজোতে লাগবে না। এই আমার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? হ্যাঁ প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে, আমার কাছে সাক্ষী আছে মাতা তুলসী। এসো প্রভু, হে মা তুলসী, তুই তো সব কিছু দেখেছি মা, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে মা, তুই আজ আমার মা রক্ষা করবা। আমি তো তোকেও সাক্ষী রেখে সত্য তুলসী পাতা নিয়ে গিয়ে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, সেই কথা তুই আজ আমার প্রভুকে বলে দে, তুই আজ আমার মা রক্ষা করবা, তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর। না সীতা, না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। মা, মা গো মা, তুই একজন নারী হয়ে তুই আজ আমার মা রক্ষা করলি না মা, তুই আজ আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দিলি মা, তুই আজ আমার প্রভুর কাছে মিথ্যে কথা বলে দিলি। হে মা তুলসী, আজ আমি তোকে অভিশাপ দেবো মা, তোর জন্ম যেখানে সেখানে হবে, তোকে কুকুরও ঘৃণা করবে, আর এই ফাল্গুন নদীর তীরে কোনোদিনও তুলসী গাছ জন্মাবে না মা। এই আমার অভিশাপ। সীতা, আজ কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? হ্যাঁ প্রভু, আমার আরো সাক্ষী আছে। এসো প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে, আমার কাছে সাক্ষী আছে বট বৃক্ষ। ওরে বট বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছি বাবা, আমি তো তোকেও সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, সেই কথা তুই আজ আমার প্রভুকে বলে দে, আজ তুই আমার মা রক্ষা কর, আজ তুই আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা কর। অথবা সীতা,
মা সীতা, মুছো চোখের জল। হে মা সীতা, আমি জীবনেও কোনোদিন মিথ্যে কথা বলি না মা, আর আজকেও মিথ্যে কথা বলবো না। হে প্রভু রামচন্দ্র, তোমরা দু ভাই চলে গেলেন ভিক্ষে করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গু নদী তীরে এসেছিল। এই ফাল্গু নদী তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বালির পিণ্ড চাইলো, আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলেন। তাকে মহারাজ দশরথ চলে গেলেন স্বর্গবাসে। এ আমি নিজের চোখে দেখেছি প্রভু। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না প্রভু, আর আজকেও মিথ্যে কথা বলবো না। মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে প্রভু। তার সাক্ষী আমি নিজে প্রভু, তার সাক্ষী আমি নিজে। ধন্য ধন্য রে মতো ভিক্ষু, তুই আজ আমার প্রভুর কাছে আমার মান রক্ষা করলি। আজ তুই আমাকে মিথ্যেবাদের হাত থেকে রক্ষা করলি। তাই ওরে মতো ভিক্ষু, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। সত্যতে তা দাপর কলি, চার যুগে তো তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাঝারে। তোর গাছের পাতা কোনোদিনও ঝরে শেষ হবে না, তোর গাছের ছায়া থাকবে সব সময় শীতল। তোর গাছের নিচে যে প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে। আর এই ফাল্গু নদীর তীরে তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবে বাবা। তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। ওগো প্রভু, ওগো প্রভু, এবার তো তুমি আমায় বিশ্বাস করো প্রভু যে আমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছি। এবার তো তুমি আমায় বিশ্বাস করো। আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম যে তুমি আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছো। তাই একজন নারী হয়ে বালির পিণ্ড দান করে একজন নারীর মাথা উঁচু করেছো। তাই আমি তোমাকে আশীর্বাদ করি সীতা, যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে, তোমার এই পিণ্ড দানের কথা মনে রাখবে। এ আমার আশীর্বাদ, এ আমার আশীর্বাদ, এ আমার আশীর্বাদ। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, এসো সীতা, এইবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাব পঞ্চবতী বনের দিকে। তা না হলে ভরত শত্রুঘ্ন আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে। তাই আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে এক্ষুনি চলে যাব সেই পঞ্চবতী বনে। তাই সুদর্শন মন্ডলী, আমরা পানিপাথর মা পার্বতী মহিলা সহ সমিতির অস্তাদ সুচিত্রা সহিতের পক্ষ থেকে আমাদের যে ৩য় নম্বর পালা, পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু হইতে সীতার বালি পিণ্ড দান পালাখানি এখানেই করিলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার, জয় জোহার, দণ্ডবত, দণ্ডবত, দণ্ডবত। এই দুহাত তুলে করে কৃষ্ণ ও না দিয়ে দুহাত তুলে সবাই বলো রাধে রাধে। উড়বে রে তোর সকলে মানসা। জয় রাধে, জয় রাধে। এই দুহাত তুলে করে কৃষ্ণ না রাধে রাধে। উড়বে রে তোর সকলে মানসা। জয় রাধে, জয় রাধে। মানসে বাহু তোলে, প্রেমানন্দে বাহু তোলে, তারপরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, প্রেমানন্দে বাহু তোলে, তারপরে মন কৃষ্ণ বলে। আরে দুহাত তুলে করে কৃষ্ণ না পূর্বের তোর সকলে মনসা। দুহাত তুলে করে কৃষ্ণ না পূর্বের তোর রাধে রাধে। একটু রাস্তাটা ক্লিয়ার করে